আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়ও আল্লাহ রসিম রহমতে আমি বেশ ভালো আছি। বন্ধুরা দেখুন, আমার কাছে অনেকেই ফোন করে বা অনেকেই যোগাযোগ করে যে ভাই, আমি তো আহ, নাম জানি কিন্তু বাবার নাম জানি না, মায়ের নাম জানি না। আবার কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই একটা কথা বলে, সেটা হইলো যে ভাই, আমি সঠিক নামই জানি না, তবে ডাকনাম একটা আছে, ওইটা আমি জানি। আবার অনেকের ক্ষেত্রে বাবা মায়ের নাম জানি না। তো সেক্ষেত্রে নামের একটা ক্রাইসিস, নামের একটা সমস্যার কারণে, যেহেতু নামের সমস্যার কারণে অনেকেরই কাজ করতে অসুবিধা হয়, কাজ হয় না বা কাজ করতেই পারে না। উনি চাইলেও একটা মেয়েকে ভালোবাসে বা পছন্দ করে, তারপরও কাজ করতে পারে না। কারণ অনেক সময় নামের কতগুলো সমস্যা থাকে। সেটা হলো যে এক এক জায়গায় এক এক রকম নাম দেয়, অরিজিনাল নামটা দেয় না। তো অরিজিনাল নাম না দেওয়ার কারণে অনেক সময় বশীকরণের কাজ মিস করে, বশীকরণের কাজ হয় না। তো এই সমস্যার কারণে আমি অনেক খোঁজাখুঁজি বা অনেক টোকাটুকির পরে, অনেক করার পরে আমি একটা কাজ পেলাম, যেটা হলো যে আপনার শুধু নাম জানলেও হবে, না জানলেও হবে, শুধুমাত্র আপনার লাগবে এরকম ছবি। দেখুন, এরকম ছবি লাগবে আমার কাছে। দুটোটাই ছেলের ছবি। এক্ষেত্রে দুইটা ছেলের ছবি না, একটা ছেলে ও একটা মেয়ের ছবি লাগবে। আপনাদের বোঝানোর সাথে আমি দুইটা ছবি ছেলের আছে, আমি তাই নিয়েছি। তো এক্ষেত্রে আপনার করতে হবে কি, এরকম দুইটা ছবি নিতে হবে। দুইটা ছবি নিয়ে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ধরতে হবে। নির্দিষ্ট টাইম বলতে যেমন শনিবার, মঙ্গলবার বা শুক্রবার। যদি আপনি শনিবার করেন তো শনিবারে করবেন, শুক্রবার করলে শুক্রবারই করবেন। 3 দিনের এই আমলটা আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। যেমন দেখা গেল যে আপনি শুক্রবার দিন আমলটা করেছেন, এরকম দুইটা ছবি নেবেন। এরকম দুইটা ছবি নিয়ে ঠিক এই দুইটা ছবির এরকম মুখোমুখি অবস্থায় আপনি লাগাবেন। মুখোমুখি অবস্থায় আপনি লাগাইয়ে, এই দুইটা ছবির মুখোমুখি অবস্থানে লাগিয়ে আপনি ছবির এই পাশে লিখবেন এরকম, এবং এই পাশেও লিখবেন এরকম। ভালো করে দেখে বুঝে নেন। এরকম এরকম অক্ষর দুইটা ছবির পাশে লিখবেন। ছবির পাশে এরকম অক্ষর লিখে আপনাকে এই দুইটা ছবিকে সামনে রেখে 5টা আগরবাতি ও একটা মোমবাতি জ্বালিয়ে পাক পবিত্রতার সহিত, একদম পাক পবিত্র হয়ে গায়ে সুগন্ধি মেখে এবং ছবিগুলোর উপরে একটু আতর লাগিয়ে আপনাকে সূরায়ে মুজাম্মেল, কোরআন শরীফের একটা সূরা যার নাম হলো সূরা মুজাম্মেল, আপনারা গুগলে, ইউটিউবে বা বাংলা কোরআনে সার্চ করলে পাবেন। আপনি সূরায়ে মুজাম্মেল এরকম ছবিটাকে এরকম রেখে সূরা মুজাম্মেল 3বার তেলাওয়াত করবেন। কতবার তেলাওয়াত করবেন? 3বার তেলাওয়াত করবেন। যে কোনো শনিবার এবং শুক্রবার, কিছু কিছু ক্ষেত্রে সোমবার দিনও কাজটা করা যায়, তবে শুক্রবার এবং শনিবার কাজটা খুবই ভালো হবে, খুবই ভালো রেজাল্ট হবে। কোন টাইমে করবেন? বেশিরভাগ সময় আমি আগেও বলেছি, সকালবেলা কাজটা করার চেষ্টা করবেন, যেটা 10টার আগে, ফজরের পর থেকে। তো সূরায়ে মুজাম্মেল 3বার তেলাওয়াত করবেন। এরকম দুই পাশে ছবির এরকম অঙ্কন করবেন। করার পরে এই ছবিটাকে আপনি ছোট্ট করে ফোল্ড করে ভাঁজ করে একটা কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। শেষ, আপনার আজকের মতো কাজ শেষ। ঠিক আবার সামনে যেই শুক্রবারে যদি করে থাকেন, আবার সামনে শুক্রবার দিন ঠিক সেম এরকম দুইটা ছবি নেবেন। ছবি নিয়ে দুইটা ছবির উপরে এরকম লিখবেন। লিখে সূরা মুজাম্মেল 3বার সকালবেলা তেলাওয়াত করে নিয়ে গেড়ে দিয়ে আসবেন শ্মশানে। একটা গেড়েছেন কবরস্থানে, একটা গাড়বেন শ্মশানে। সে 2 দিনের কাজ কমপ্লিট হয়ে গেল আপনার। এবার 3য় দিন আপনি করবেন কি, সেম এরকম দুইটা ছবি নেবেন, একটা মেয়ে একটা ছেলের ছবি নিয়ে আপনাকে এরকম অক্ষর লিখে সূরা মুজাম্মেল 3বার তেলাওয়াত করে ওই সকালবেলায় আপনাকে সরিষার তেলের ভিতরে ছবি দুটোটাকে ভিজিয়ে আপনি জ্বলন্ত আগুনে ফেলে দেন। জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেন, দুবদুবি আগুন জ্বলবে, সে আগুনের ভিতরে আপনি ফেলে দেন। এইভাবে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি কাজটা কমপ্লিট হওয়ার 2 থেকে 3 দিন পরেই যেই মেয়ের জন্য আপনি এই কাজটা করেছেন, যেই মেয়ের জন্য আপনি মনোবাসনায় এই কাজটা করেছেন, সে মেয়ে পাগলপাড়া দেওয়া না হয়ে আপনার সাথে যোগাযোগ করবে, কথা বলবে। এর ভিতরে কোনো ভুল নাই, যেহেতু কোরআন শরীফের সূরা মুজাম্মেল দিয়ে শত শত কাজ করা যায়, যেহেতু এটা বশীকরণের কাজ কেতাবে সূরা মুজাম্মেলের দিয়েছে, তার মানে এটাও 100% কাজ করবে, এর ভিতরে কোনো ভুল নেই।
তো সবাই মনোযোগ সহিতে একটু দেখে বুঝে বিশ্লেষণ করে কাজ করুন, পাক পবিত্র হয়ে কাজ করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে আপনার মনোবাসনা পূর্ণ হবে। এর ভিতরে কোনো ভুল নাই যদি আপনার কাছে নাম ঠিকানা না থাকে। তো সেক্ষেত্রে আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।